আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষে বসবাস করে। এখন হিন্দু ব্যক্তির সাথে যদি দেখা হয় তাহলে তবে তাকে নমস্কার বলা যাবে কি না, ইসলাম কি বলে? প্রিয় দর্শক, অমুসলিমদের সাথে উঠা বসা এবং লেনদেনের ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট নীতিমালাও রয়েছে। তাদের নীতিমালা মুসলমানদের জন্য গ্রহণ করা বৈধ নয়। অতএব হিন্দু টিচার বা হিন্দু বন্ধু বা হিন্দু কোনো সহপাঠী যদি তাদের সঙ্গে দেখা হয় তাহলে তাকে আদাব কিংবা নমস্কার ইত্যাদি বলে তাদেরকে সম্ভাষণ করা যাবে না। আদাব শব্দের শাব্দিক অর্থ বিবেচনায় যদিও একটু সুযোগ আছে, অর্থাৎ আদাব অনেক সময় যদিও বা কিছুটা বলা যায়, কিন্তু কোনোভাবেই তাকে নমস্কার বা নমস্তে বলা যাবে না। তাদের সাথে সাক্ষাৎ হলে সৌজন্য প্রদর্শন হিসেবে তার কুশল বিনিময় করতে পারেন, অথবা সকালে দেখা হলে শুভ সকাল, শুভ সন্ধ্যা এই ধরনের ভাবে সম্ভাষণ করতে পারবেন, কিন্তু কোনোভাবে তাকে নমস্কার কিংবা নমস্তে এগুলো বলা যাবে না। অথবা হাতের কোনো ইশারা দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন, কুশল বিনিময় করতে পারবেন যে কেমন আছেন ইত্যাদি। কোনো বিধর্মীর সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়াও বৈধ নয়। সালাম শুধু এক মুসলমান আরেক মুসলমানকেই দিতে পারে, তবে যদি সে আগে সালাম দিয়ে থাকে, যদি সেই মুশরিক ব্যক্তিটি আগে সালাম দিয়ে থাকে, তাহলে তার উত্তরে ওয়া আলাইকুম বা ইয়াহদিকুমুল্লাহ অথবা আসসালামু আলা মানিত্তাবাআল হুদা বলবেন, এভাবে বলা যাবে। কিন্তু তার প্রতি উত্তরে, সালামের প্রতি উত্তরে কোনো ক্রমেই ওয়া আলাইকুম আসসালাম বলা যাবে না। এ ব্যাপারে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে সহি বুখারী শরীফ হাদিস নম্বর 6258, সহি মুসলিম শরীফ হাদিস নম্বর 2167, রদ্দুল মুহতার 9/527 এই জিনিসটাতে আপনারা সার্চ করে দেখতে পারেন, তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন। আশা করি বুঝতে পারছেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।